নমস্কার। নতুন ভোটার কার্ড আবেদন কিভাবে করতে হয় সিম্পল স্টেপে তোমাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে ক্রমে গিয়ে NVSP ক্লিক করবেন, দেখবেন আপনার কাছে এখানে খুলে যাবে ভোটার সার্ভিস পোর্টাল। ভোটার সার্ভিস পোর্টালে ক্লিক করলে কতগুলো এরকম করে চার্ট খুলবে। চার্টগুলোর সাইডে দেখবেন লেখা আছে ফিল ফর্ম 6, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনাদের কাছে কতগুলো পেজ খুলে যাবে। প্রথমে এখানে দেওয়া আছে স্টেট সিলেক্ট করবেন। স্টেট করার পরে আসবে ডিস্ট্রিক্ট, যে যার ডিস্ট্রিক্ট সেরকম করেই দিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট কোচবিহার দিয়ে দিলাম। তারপরে এখানে আছে সিলেক্ট এসি মানে হচ্ছে বিধানসভা, যে যার বিধানসভা সেটা দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিলাম এখানে শীতলকুচি। তারপরে এখানে নেক্সট করে পরে হবে পার্সোনাল ডিটেলসে আপনার হচ্ছে ফার্স্ট নেম, যে আর কি অ্যাপ্লাই করবে তার ফার্স্ট নেম, তারপরে আবার এখানে সাইডে দেখুন সারনেম লেখা আছে, সারনেম দেবেন। নিচে অটোমেটিকলি কি বাংলাটা চলে আসবে। এখানে ফটো আপলোড করতে বলছে। ফটো হচ্ছে 4.5 এবং 3.5 সেমি 2 MBর মধ্যে করতে হবে ফটোটি। তাহলে ফটোটি আপনারা আগেই বানিয়ে নেবেন। বানিয়ে নেওয়ার পরে ওখানে সিলেক্ট করে এখানে বসিয়ে দেবেন। তারপর নেক্সট করে পরের পেজে চলে যাবেন। তারপরে দেওয়া আছে রিলেটিভের নাম লিখবেন। যদি মাদার হয় মাদার, ফাদার হলে ফাদার, হাজব্যান্ড, ওয়াইফ। তারপরে আছে নেম। তো নেম যেহেতু এখানে আমি মাদার দিয়েছি, মাদারের নাম। আর যদি বাবা দিতাম তাহলে বাবার নামই হতো। নেম এবং সারনেম দিয়ে দিলাম। এখানে নিচে দেখুন অটোমেটিকলি বাংলাটা চলে আসবে। এবার পরে নেক্সট করে দেব। নেক্সট করলেই পরের পেজ খুলে গেল কন্ট্যাক্ট ডিটেলস। এবার মোবাইল নাম্বার যদি নিজের হয় তাহলে সেলফ, আর যদি ধরো বাড়ির বা অন্য কারো মোবাইল নাম্বার দেন তাহলে ওখানে রিলেটিভ লিখে দেবেন, তাহলেই হয়ে যাবে। এবার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। ইমেল আইডি দিলে দেন, না দিলেও হবে। এবার আধার নাম্বার দিয়ে দেবেন। আর যদি যদি আধার কার্ড না থাকে তাহলে ওখানে লিখে দেবেন যে আই অ্যাম নট অ্যাভেল, ওখানে দিয়ে দিলেই হয়ে যাবে। আধার নাম্বারটা দিয়ে দেন। এবার নেক্সট করলে পরের পেজ খুলবে জেন্ডার। এবার জেন্ডার মেল ফিমেল। নেক্সট ডেট অফ বার্থ ডিটেলস, এখানে ডেট দেবেন, মান্থ এবং ইয়ার। তারপরে এখানে সেলফ অ্যাটেস্টেড, এখানে আমি আধার কার্ডের দিয়ে দিলাম। তো আধার কার্ডের যেহেতু ছবি দিতে হবে, প্রুফ দিতে হবে, তাহলে আধার কার্ডের এখানে ছবিও দিয়ে দিলাম। তারপরে হবে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস। প্রেজেন্ট অ্যাড্রেস তোমাদের এখানে লেখা আছে হাউস, গ্রামের নাম, তারপরে এরিয়া বা লোকালিটি। এবার ভিলেজ অথবা টাউন, তাহলে যে যার অ্যাড্রেস দিয়ে দিলেন। অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে এবার দেখুন এখানে আছে পোস্ট অফিস, এখানে পোস্ট অফিস দিয়ে দিলাম। এবার পাশেই দেখো লেখা আছে পিনকোড দিয়ে দিলাম। এবার আছে তহসিল মানে গ্রাম পঞ্চায়েতের নাম, আপনারা যে যার গ্রাম পঞ্চায়েত সেটা লিখে দেবেন, গ্রাম পঞ্চায়েতের নাম। তারপরেই দেখুন চলে আসবে যে কি ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম, এখানে তো ওয়েস্ট বেঙ্গল। তারপর দেখবে ডকুমেন্টস ফর প্রুফ অফ রেসিডেন্ট, তো এখানে সিলেক্ট করে দেখবেন কতগুলো ডকুমেন্টস অটোমেটিকলি চলে আসবে। যদি এই ডকুমেন্টসগুলোর মধ্যে থাকে তাহলে এই ডকুমেন্টসগুলো দিয়ে দেবে। আর তারপরেই দেখবে পাশে লেখা আছে এনি আদার ডকুমেন্টস, যদি ওগুলো না থাকে তো এনি আদার যে কোনো একটা ডকুমেন্টস আপনি এখানে দিয়ে দেবেন। তারপরেই দেখুন এখানে প্রুফ অফ রেসিডেন্ট, তাহলে এখানে কি দিতে হবে, একটা ছবি দিতে হবে।
তাহলে আমি যেহেতু এখানে দিয়েছি স্কুল সার্টিফিকেট, তাহলে স্কুল সার্টিফিকেট একটা ছবি দিতে হবে। যদি আধার কার্ড দিতাম তাহলে আধার কার্ডের ছবি দিতে হতো। এবার পরের পেজে চলে আসবে ক্যাটাগরি অফ ডিসেবিলিটি। ক্যাটাগরি ডিসেবিলিটির দরকার নেই, তো আমরা নেক্সট করে দেব। পরের পেজেই দেখুন লেখা আছে ফ্যামিলি মেম্বার। তো ফ্যামিলি মেম্বারের নেম অফ ফ্যামিলি মেম্বার, যদি গার্জেন হিসেবে যদি বাবা থাকে তাহলে বাবার নাম, আর যদি মা থাকে তাহলে মার নাম। তো এখানে আমি মার নাম দিয়ে দিচ্ছি। তোমাদের গার্জেন যদি বাবা হয় তাহলে বাবার নাম দিয়ে দেবে। তার পাশে দেখবে রিলেশনশিপ উইথ অ্যাপ্লিক্যান্ট। তাহলে তোমার মায়ের, যেহেতু মায়ের নাম দিয়েছি তাহলে মাদার হবে, এবং তার এপিক নাম্বার চাইছে, যাতে যে আর কি ভোটার কার্ডের নাম্বার, ভোটার কার্ডের নাম্বার দেওয়া হয়ে গেলে নেক্সট করে দেব। পরের পেজেই খুলে গেছে ডিক্লারেশন ফর্ম। তাহলে দেখুন এখানে অটোমেটিকলি চলেই এসেছে অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিক্যান্ট তার নাম চলে এসেছে এবং মোবাইল নাম্বার, অ্যাড্রেস। এবার ফাদার অথবা গার্জিয়ান আর কি নেম, তাহলে গার্জিয়ান নেম আমি দিয়ে দিলাম, বাবার নাম। তাহলে এখানে পাশে লেখা আছে এপিক নাম্বার, অপশনাল, দিতেও পারো না দিতেও পারো। তারপরে মাদার নেম অটোমেটিকলি চলে এসেছে, যেহেতু আগে আমি মায়ের নাম দিয়েছি দুবার। তো তারপরে হচ্ছে যদি এসআইআর এর লিস্টে তোমাদের নাম থাকে তাহলে মিডিলেরটা, যদি না থাকে তাহলে শেষেরটাই দিয়ে দেবেন। এবং পরে নেক্সট করার পরে ডিক্লারেশন চলে এসেছে, ভিলেজ টাউন দিয়ে দেবে, তারপরে স্টেট যে যার স্টেট দিয়ে দেবে, এবং ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন। তারপরে এখানে মাস এবং তারিখটা দিয়ে দেবেন। এবার প্লেস দিয়ে দিবেন যে যেখান থেকে করছেন। এবার ডেট, যে ডেটে আপনি ফর্মটা আর কি ফিল আপ করছেন ওই ডেটটা আপনি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে নেক্সট করে দিবেন। এবার আসবে একটা ক্যাপচার কোড। ক্যাপচার কোডটা উপরে দেওয়াই আছে, সেম টু সেমভাবে নিচে বসাতে হবে। তারপরেই লেখা আছে এখানে সেন্ড ওটিপি। মোবাইল নাম্বারে যে অ্যাপ্লিকেশন করেছেন তার মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। ওটিপি চলে গেলে এখানে ওটিপি একটা বসিয়ে দেবেন। ওটিপি বসিয়ে দেওয়ার পরেই সাবমিট করলেই আপনার দেখুন ফর্মটা চলেই আসবে। ফর্মটা চলে আসার পরে এখানে সিং অ্যান্ড সাবমিট করার পরে ইয়েস করে দেবেন। ইয়েস করার পর এখানে আধার নাম্বার দিয়ে দেবেন। এন্টার ইওর আধার নাম্বার দিয়ে দেবেন। তারপরে গেট ওটিপি, একটা আধার ওটিপি চলেই আসবে। তো নাম্বারে আধার ওটিপি ঢুকবে, আধার ওটিপিটা ঢুকলে যে আধার ওটিপিটা ঢুকবে সেম টু সেমভাবে বসিয়ে দেবেন এবং সাবমিট করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।